আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটি নিউ রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। সবাই আমার সাথে থাকবেন। এদিকে আমি কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, দেন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ। দেন কাঁচামরিচ পেঁয়াজটা ভালোভাবে ভাজতে ভাজতে তোমাদের সাথে আমি বাইরের ভিউটা শেয়ার করতেছি। বাইরের ওয়েদারটা অনেক ভালো ছিল, দেখেন কতটা সুন্দর। এদিকে আমার পেঁয়াজটাও ভালোভাবে বেরেস্তা হয়ে এসেছে। দেন এখন দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণ সামান্য পানি দিয়ে। এরপর গুঁড়া মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্সড করে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম লবণ। এবার আমি মশলাটা ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। কি রান্নার জন্য আজকে মশলাটা কষাইতেছি সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? আজকে আমি রান্না করব কোয়েল পাখি। দেখেন কোয়েল পাখিটা আমি অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেন কোয়েল পাখির মাংসটা কষানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। দেখেন কষানো মাংসটা কত সুন্দর করে টকবক করতেছে। টকবক করা মাংস দেখে কি আপনাদের লোভ হচ্ছে? তাহলে জিহ্বাটা আপনাদের মুখের ভিতরে নিয়ে নেন আর আমার রেসিপিটা দেখতে থাকেন। দেখেন কত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। যেহেতু পাখির মাংস কেমন লাগবে আমি জানি না, সেজন্য ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি পানি দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আরেকটু ঝোল শুকিয়ে নিব। এই তো আমার রান্নাটা হয়ে এসেছে। দেখেন কতটা লোভনীয় লাগতেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। रोशनी ही रोशनी है, चार सू